সুব্রন একাডেমির পক্ষ থেকে নরওয়েজিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সে লেভেল 1-এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে ক্লাস 3। আজকের টপিক হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন ইন নরওয়েজিয়ান। ঠিক আছে, আজকের টপিক হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন ইন নরওয়েজিয়ান। এখন আচ্ছা, ক্লাসে যাওয়ার আগে একটা কথা বলে নিই যে আপনারা যারা কোর্সে ভর্তির ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা খুব সিম্পলি আমাদের সাথে যোগাযোগ করার জন্য যেটা করবেন, ইউটিউব চ্যানেলের যে হোম পেজ, আমাদের পেজের যে হোম পেজ থাকবে, সে আমাদের চ্যানেলের নামের উপরে ক্লিক করে ওই পেজে যেয়ে ওইখানে হচ্ছে ডেসক্রিপশন দেখবেন। ঠিক আছে, নামের নিচে ডেসক্রিপশন থাকে, সেই ডেসক্রিপশনের ভিতরে আমাদের সাথে যোগাযোগ করার জন্য যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা দেওয়া থাকবে, ওইখান থেকে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। ঠিক আছে, তো চলুন লেসনে ফিরে যাই। তাহলে আজকের টপিক হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন ইন নরওয়েজিয়ান। সো আজকে খুব ছোট একটা লেসন, সেটা হচ্ছে যে নরওয়েজিয়ান ভাষাতে কারোর সাথে সেলফ ইন্ট্রোডাকশন করতে গেলে কি আমরা করি, তাই না? খুব সহজে আমরা জাস্ট একটা দুইটা সেন্টেন্স ইউজ করি। যেমন কাউকে সাথে দেখা হলো, আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে হাই বলবো অথবা হ্যালো বলবো। এখন যে যেটা বলে কমফোর্ট ফিল করে, হাই বললে হয় বা হ্যালো বললে হয়। হ্যাঁ, তো হাই বলার পরে আমরা কি বলবো? হাই বলার পরে বলবো যে আমরা কি বলি, হাই আই অ্যাম অমুক, তাই না? আই অ্যাম রফিক বা অমুক। তো সেটা হাই ইয়াই হেতের রফিক, ইয়াই হেতের রফিক। ঠিক আছে, ইয়াই হেতের রফিক। এখানে উচ্চারণগুলো সব এইখানে দেওয়া আছে, এখান থেকে আপনারা দেখে দেখে নেবেন। ঠিক আছে, আমি আলাদাভাবে এখানে লিখে দিলাম না। তাহলে হাই ইয়াই হেতের রফিক। হ্যাঁ, তারপর আমরা বলি না নাইস টু মিট ইউ, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। এটা তো আমরা বলি, তাই না? কারোর সাথে মানে হ্যান্ডশেক করে বা এমনিতেই আমরা সালাম দেওয়ার পরে আমরা বলি হ্যাঁ যে আমি রফিক, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। তো এটা যখন বলি নাইস টু মিট ইউ, তো এটা একটা ফ্রেজ। ঠিক আছে, এটা জাস্ট একটা ফ্রেজ। এটা নাইস টু মিট ইউ যখন বলবো তখন আমরা কি বলবো? হিগগেলি, হিগগেলি, হিগগেলি অমতে দায়ী, হিগগেলি অমতে দায়ী, হিগগেলি অমতে দায়ী মানে কি? নাইস টু মিট ইউ। ঠিক আছে, তো এটা যখন কেউ বলবে তখন তার উত্তর আরেকজন আবার কি বলবে? আরেকজন বলবে হাই অথবা হ্যালো, যেটাই বলুক। সেটাই বলার পরে কি বলবে? সেটা বলার পরে বলবে কি? মিট নাবিনা সাদিয়া, মিট মিট নাবিনা সাদিয়া। ঠিক আছে, তো এই যে যেই এইটা যদি সোজা NAVN এটাকে যদি আপনারা বলেন তাহলে পরে এটাকে নাভ নাভ নাভেন নাভেন নাভেন, কিন্তু এখানে আর ইয়ার হয় আর যুক্ত যেহেতু আছে সেহেতু সেন্টেন্স বলার সময় এটাকে একসাথে বলতে হবে, নাভনার নাভনার। ঠিক আছে, নাভ নাভনার। এটা অনেক সময় শোনা যায় নাভনা, হ্যাঁ, আবার অনেক সময় শোনা যায় নাভনার। ঠিক আছে, তো দুটো যেখানে একটা বললে হবে, তবে সাধারণত মিট নাভনা, মিট নাভনা সাদিয়া, আমার নাম সাদিয়া। হ্যাঁ, তারপরে কি? হিগলি, হিগলি। দেখেন একটা জিনিস খেয়াল করছেন, এখানে একটা সম্পূর্ণ ফ্রেজ মানে কি? হিগলি, হিগলি অমতে দেয়, হিগলি অমতে দেয় মানে কি? নাইস টু মিট ইউ। আবার হিগলি মানেও কিন্তু নাইস টু মিট ইউ, তাই না? তাহলে কোন জায়গায় কোনটা ইউজ হচ্ছে? ঠিক আছে, এটা হচ্ছে একটা রুলস। সেটা হচ্ছে যে যখন কেউ একটু ভক্তি শ্রদ্ধার সাথে কারোর সাথে পরিচিত হচ্ছে বা কেউ বয়সে বড়, সেই ক্ষেত্রে বা অপরিচিত কেউ হইলে পারে, সেই ক্ষেত্রে আমরা ফর্মাল ওয়েতে বলবো। ফর্মাল ওয়েতে ইউজ হয় হচ্ছে হিগলি আমতে দেয়। ঠিক আছে, হিগলি আমতে দেয়। আর যদি ইনফর্মাল খুব ফ্রেন্ডলি হয় তাইলে কি বলা যায়? তাইলে বলা যায় হচ্ছে হিগলি, শুধু হিগলি বললে হয়। মানে বন্ধু টন্ধু কারোর সাথে দেখা হলো, নাইস টু মিট ইউ, সেম বয়স, এরকম হলে হিগলে বললেই হয় শুধু। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি যে দেখেন দুইটা মানে কিন্তু আই এম রফিক। হ্যাঁ, এটা কি? ইয়া হেতে রফিক মানে আই এম রফিক। আবার এটা কি? মিট নাভনা সাদিয়া, মিট নাভনা সাদিয়া মানে কি? আমার নাম সাদিয়া। তাহলে আই এম রফিক, আমার নাম সাদিয়া। ঠিক আছে, তো এইটা এই মিট নাভনা, মিট নাভনা সাদিয়া, এইটা সাধারণত আমরা জবের ইন্টারভিউর ক্ষেত্রে সাধারণত ফর্মাল সিচুয়েশনে এইটা ব্যবহার করি যে হ্যালো আমার নাম সাদিয়া। হ্যাঁ, আর সাধারণত দৈনন্দিন জীবনে আমরা কারোর সাথে পরিচিত হওয়ার সময় আমরা এটা ব্যবহার করি, ইয়াই হেতের রফিক মানে কি? হাই আই এম রফিক, হ্যাঁ বললেই হয়। আর যখন মাই নেম ইজ অমক বলবো তখন এটা সাধারণত জব ইন্টারভিউর ক্ষেত্রে বা ফর্মাল সিচুয়েশনে আমরা এটা বলি। ঠিক আছে, তো এটা হচ্ছে রুলস।
তো এই হচ্ছে পুরা কনভারসেশন। এখানে এটার ভোকাবুলারি মিনিং সহ দেওয়া আছে, বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে। হ্যাঁ, আপনাদের কোনো সমস্যা হবে না এখানে পড়তে, ঠিক আছে। তো আজকে খুব শর্ট একটা লেসন ছিল, তো আশা করি আপনাদের উপকার হবে। আর আমাদের লেসনগুলো যদি আপনাদের উপকারে আসে, আপনাদের যদি ভালো লাগে, তাহলে এটা আপনাদেরই কমিউনিটি, আপনারা এই কমিউনিটিটাকে বেশি বেশি করে এক্সপ্লোর করেন, যাতে আরও আমাদের এই কমিউনিটিটা সমৃদ্ধ হয়, ঠিক আছে। আমাদের এই কমিউনিটিটা মানে মানে এনরিচ হয়, ঠিক আছে। এখানে অনেক মানুষ আমাদের কমিউনিটিতে আসে, সেই জন্য আপনারা যেটা করবেন, যদি আপনাদের উপকারে আসে, তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আরও 10 জনের উপকার হইতে সহায়তা বা উপকার পেতে সহায়তা করবেন, ঠিক আছে। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।